জিলহজ মাসের মধ্যে প্রথম যেই 10 দিন, এই 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। এই জিলহজের 10টা দিনের দাম যে আল্লাহর কাছে বেশি, এই গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। কসম ফজরের, কারণ ফজরের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। যদিও আমাদের কাছে ফজরের গুরুত্ব নাই, ঠিক না বে ঠিক? এই জন্য 4 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় না। অথচ রিজিকের সম্পর্ক ফজরের সাথে, হেফাজতের সম্পর্ক ফজরের সাথে, বরকতের সম্পর্ক ফজরের সাথে। নবী বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর খাস জিম্মাদারিতে চলে যায়। আর যে ব্যক্তি আল্লাহর খাস জিম্মাদারিতে চলে যায়, ওই ব্যক্তির কোনো রকম পেরেশানি কারে সাজে, মা বফিকেরে কারে মাস, কারে সাজে মা বফিকেরে কারে মাস, কেদর ফিকেরে কারে মা আজারে মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জিম্মাদারি নিয়ে নেন। অন্য হাদিসে নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করবা, অর্ধরাত্র পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করা হবে। আর যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, সারা রাত্র ঘুমায়া থাকলেও তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবেন যিনি তিনি কে। শর্ত হলো জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে ফজরের গুরুত্ব আল্লাহর কাছে আছে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল ফাজরি, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 রাত্রের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত্র, জিলহজের প্রথম 10 রাত্র। এই 10 রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। কেমন বেশি, কেমন বেশি সেটার কোরআনের মধ্যে নাই, সেটার বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। তাহলে বলেন, 10 রাত্রের মর্যাদা আল্লাহর কাছে বেশি, কিন্তু কেমন বেশি সেটা কোরআনে নাই, সেটা আছে হাদিসে। বুঝেন, হাদিসের প্রয়োজন আছে না নাই? বলেন, 10 রাতের ফজিলত মর্যাদা আল্লাহর কাছে বেশি, কিন্তু কেমন বেশি সেটা জানার রাস্তা, সেটা জানার ঠিকানা কোরআন না, সেটা জানার ঠিকানা হাদিস। তাহলে কি বুঝলেন? হাদিসের প্রয়োজন আছে না নাই? তাহলে কোনো বেঈমান যদি বলে হাদিসের প্রয়োজন নাই, সে যে ধর্মের নামে ভণ্ডামি করে, তার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় বেঈমানদের থেকে হেফাজত করুন। নবীর হাদিস মানা ছাড়া 2 রাকাত নামাজ আদায় করাও সম্ভব। নবীর হাদিস মানা ছাড়া ধর্ম পালন করা সম্ভব না। হাদিস না মানলে ঈমান নাই, স্পষ্ট কথা। হাদিস না মানলে ঈমান। আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে জিকির তথা কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করেছি? লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষকে খুলে খুলে বর্ণনা করেন। কিভাবে বর্ণনা করেন? খুলে খুলে বর্ণনা করেন। খুলে খুলে বর্ণনা করেন। কোন জিনিস খুলে বর্ণনা করা হয়? যেই জিনিস বন্ধ সেই জিনিসকেই খোলা হয়, ঠিক না বে ঠিক? যেই জিনিস বন্ধ সেই জিনিসই কি খোলা হয়। তাহলে বোঝা গেল কোরআনকে খুলতে হবে। কোরআনকে খোলার দায়িত্ব আল্লাহ দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন খুলতে গিয়ে যা বলেছেন,
নবীজি কোরআন স্পষ্ট করতে গিয়ে যা করেছেন তার নামই হাদিস, এটার নামই হাদিস। এখন আপনি হাদিস মানেন না মানে স্বয়ং রসুল্লাহকে মানেন না, আর স্বয়ং রসুল্লাহকে না মানলে তো আপনি কোরআনও মানেন না, ঠিক না বে ঠিক? হাদিস না মানলে সে কোরআনও মানে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো রসুলকে মানো। রসুলকে মানা মানে আপনি বলেন আমি অমুককে মানি কিন্তু অমুকের কথাগুলো মানি না, এই মানার কোনো দাম আছে? আপনি বলেন আমি অমুককে মানি কিন্তু অমুকের আদর্শ মানি না, এই মানার কোনো দাম? আপনি বলেন আমি অমুককে মানি, আপনার কপালে সিল লাগায় রাখছেন যে আমি অমুক দলের লোক, কিন্তু ওই দলের কোনো কথা, ওই দলের কোনো কমান্ড, ওই দলের কোনো আদর্শ কিচ্ছু মানেন না। আপনি শুধু কপালে লাগায় রাখছেন যে আমি অমুক দলের লোক। না, আমি কপালে লাগায় রাখছি আমি মুসলমান, কিন্তু নবীজির কথা মানি না, নবীজির হাদিস বিশ্বাস করি না, নবীজির আদর্শ মানি না, তাহলে আমি আসলে মুসলমান হতে পারি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, শপথ ফজরের শপথ 10 রাতের। 10 রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। কেমন বেশি? কেমন বেশি? তিরমিজি বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহু ফিহা মিন হাযিহিল আইয়ামিল আশরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎসরের সারা বৎসরের মধ্যে যত দিন নেক আমল করা হয়, এই দিনগুলোর মধ্যে এই 10টা দিনের নেক আমলের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল এই 10 দিনের নামাজের দাম আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ, ঠিক না বেঠিক? এই 10 দিনের রোজার দাম আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা। এই 10 দিনের জিকিরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি জিকির। এই 10 দিনের কোরআনের তেলাওয়াতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি তেলাওয়াত। এই 10 দিনের দান সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দান। এই 10 দিনের দাম কেমন বেশি, কেমন বেশি? তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন তা'দিলু সিয়ামা সানাতিন। এই 10টা দিনের মধ্যে একটা দিন বান্দা রোজা রাখবে, বিনিময়ে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দান করে দিবে। একদিনের রোজার বিনিময় 1 বছরের রোজা। ওয়া তা'দিলু কিয়ামু লাইলাতিন কিয়ামা লাইলাতিল কদরি। আর একটা রাত্র বান্দা ইবাদত করবে, বিনিময়ে আল্লাহ লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব দান করবে। তাহলে 10 রাতে ইবাদত করা মানে 10টা লাইলাতুল কদর পাওয়া। 10 রাতে ইবাদত করা মানে 10টা লাইলাতুল কদর। 1 লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 1000 মাস আর কি। 83 বছর তো 10 দিয়ে পূরণ দেন 830 বছর। সুবহানাল্লাহ, হায়াত আসেনি 830 বছর পর্যন্ত। नीमे जा बेस्ताना दो सद जादे हाद, नीमे जा बेस्ताना दो सद जादे हाद, आचे दर वहमत नया यद आदे हाद, कई बयाबी ई चुनी बाजारे रा के बोए गुल मी खरी गुलजारे रा। अल्लाह बोलेन बंदा আমি শুধু তোর মাত্র বাহানা দেখি রে বান্দা, দৌড়াইতে হবে না, দৌড়ানোর চেষ্টা করো বান্দা। ও বান্দা, ও বান্দা, এত ভালো মতন ইবাদত করার মতো সামর্থ্য তোমার নাই। হ্যাঁ, তুমি শুধু একটু বাহানা করো বান্দা, বিনিময়ে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। এই জন্য বান্দা জিলহজের 10 দিন ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো। কিভাবে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো? জিলহজের প্রথম 9 দিন পারলে রোজা রাখা। আর যদি কারো জন্য 9 দিন রোজা রাখার সামর্থ্য না থাকে, 9 দিন রোজা রাখার সুযোগ না থাকে, অন্তত আরাফার দিন রোজা রাখা। কোন দিন রোজা? আরাফার দিন মানে ঈদুল আজহার আগের দিন। এই বছর ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা 28 তারিখ, বেশি সম্ভাবনা কয় তারিখ?
28 তারিখ, তাহলে 28 তারিখ বৃহস্পতিবার না? 28 তারিখ বৃহস্পতিবার, তাহলে বুধবার দিন আরাফা। 9 দিন রোজা রাখতে না পারলেও অন্তত আরাফার দিন মানে জিলহজ মাসের 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বৎসরের গুনাহ বান্দার মাফ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। জিলহজের 9 তারিখে বান্দা একদিন মাত্র রোজা রাখবে, আমি নবী আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আগের বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করুন। প্রথম দশকের 1 নম্বর করণীয় হলো, ঈদের দিন তো আর রোজা রাখা যায় না, 9 দিন রোজা রাখা। 9 দিন না পারলে অন্তত আরাফার দিন, ঈদের আগের দিন রোজা রাখা। 2 নম্বর করণীয়, রাতের বেলা যথাসাধ্য ইবাদত বন্দেগীর পরিমাণকে একটু বাড়ায়া দেওয়া। ঘুম ছাড়ার দরকার নাই, কিন্তু পরিমাণকে একটু বাড়ায়া দেওয়া। 4 রাকাত 8 রাকাত নফল নামাজ একটু বেশি পড়া। আর নবীজি বিশেষভাবে যে ইবাদতের কথা বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল, এই জিলহজের 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি তাহলিল করা, বেশি বেশি জিকির করা। ফাআকসিরুহু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। বেশি বেশি এই 10 দিনের মধ্যে পাঠ করা। এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাজারে যাইতেন, জোরে জোরে তারা তাকবীর পাঠ করতেন, নিজেরাও করতেন, অন্যদেরকেও করাইতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যাইতেন আর জোরে জোরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবচেয়ে বড় যিনি তিনি কে? মালিকের বরত্ব বর্ণনা করা। বরত্ব বর্ণনা করা কার? নেতার বরত্ব না, অন্য দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের বরত্ব না, দুনিয়ার কোন সরকারের বরত্ব না। বরত্ব বর্ণনা করা হবে একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহাব্বতের সাথে, ভক্তির সাথে বেশি বেশি তাকবীর পাঠ করা। এই হলো জিলহজের প্রথম 10 দিনের 3 নম্বর করণীয়। কয় নম্বর করণীয়? 1 নম্বর দিনের বেলা রোজা, 2 নম্বর রাতের বেলা যথাসাধ্য ইবাদতের পরিমাণ বাড়ায়া দেওয়া, 3 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং বেশি বেশি তাকবীর পাঠ করা। বুঝে আসছে কথা? 4 নম্বর করণীয় জিলহজের প্রথম 10 দিন। 4 নম্বর করণীয় হলো, যারা কুরবানি করবে এবং যারা করবে না, উভয় গ্রুপ 10 দিন পর্যন্ত চুল, নখ, গোফ ইত্যাদি না কাটা। 10 দিন পর্যন্ত চুল, নখ, গোফ, শরীরের অবাঞ্ছিত লোম, এই জিনিসগুলোকে না কাটা। মানে এই 10 দিন পর্যন্ত এই জিনিসগুলোর মধ্যে হাত না দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা দিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, সে যেন তার গোফ, তার নখ ইত্যাদি আর না কাটে। তো কাটবে কখন? ঈদের নামাজের পরে, কুরবানির পরে। কখন কাটবে? ঈদের নামাজের পরে, কুরবানির পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, উমিরতু বিয়াউমিল আজহা ঈদান, আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন ঈদুল আজহার দিনকে
উৎসবের দিন হিসেবে নির্ধারণ করি এবং উৎসব হিসেবে খুশি হিসেবে বান্দারা আল্লাহর জন্য কুরবানি করবে। সাহাবী একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গর্ভবতী একটা উটনি ছাড়া আর কিচ্ছু নাই, আমার জন্যও কি কুরবানি করতে হবে? নবীজি বলেন, না, তোমার জন্য কুরবানি করতে হবে না। কিন্তু সাহাবীর তো মনটা খারাপ, কুরবানি দিতে পারবো না, তাহলে কি কুরবানির সওয়াব পাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, শোনো, তুমি 10 দিন পর্যন্ত এগুলোর মধ্যে হাত দিবা না, 10 দিন পরে ঈদের নামাজ আদায় হওয়ার পরে এগুলো কাটবা, নখ কাটবা, গোফ কাটবা, তোমার শরীরের এই জিনিসগুলোকে কাটবা, এটাকেই আল্লাহ তোমার পক্ষ থেকে কুরবানি হিসেবে কবুল করে নেবে। তাহলে 10 দিন পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা, এই বিধানটা যারা কুরবানি দিবে তাদের জন্য যেমন, যারা কুরবানি দিবে না তাদের জন্য। এই বিধানটা জরুরি বিধান না, মুস্তাহাব বিধান, কিন্তু পালন করলে লাভ না ক্ষতি? কথা বলেন। আপনি যদি জিলহজের 10 দিন নখ কাটেন, কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ বিধান না, কিন্তু এটা মুস্তাহাব বিধান। এর একটা ফজিলত আছে, সেই ফজিলত এবং রহস্যটা কি? সেই রহস্যটা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মেহমান বান্দা হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। কি অবলম্বন করা? সাদৃশ্যতা। সাদৃশ্যতার অনেক দাম। অনেকে বলে না, দাড়ি রেখে লাভ কি, পাঞ্জাবি কুর্তা পইরা কি লাভ? এগুলোর অনেক দাম। এই কেমন দাম? এই দেখেন, এই জায়গার মধ্যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিন পর্যন্ত নখ কাটতে নিষেধ করেছেন? এই নবীজির মাধ্যমে কেন চুল কাটতে নিষেধ করেছেন? এমনকি সাহাবায়ে কেরাম তো বাচ্চাদের পর্যন্ত চুল এই 10 দিনের মধ্যে কাটাইতেন না। বাচ্চাদের, যাদের উপরে শরীয়তের কোনো বিধান নাই, তাদের পর্যন্ত চুল, এই চুল, নখ এগুলো এই 10 দিনের মধ্যে কাটাইতেন না। যা পরিষ্কার করার তা হয়তো 10 দিনের আগে, নয়তো 10 দিনের পরে, এই 10 দিনের মধ্যে এগুলোর মধ্যে হাত দেওয়াইতেন না। কেন? রহস্য কি? রহস্য বান্দা, আমার প্রিয় বান্দারা আরাফার ময়দানের মধ্যে, মিনার ময়দানের মধ্যে, মুজদালিফার মধ্যে আছে, এহরাম পরা অবস্থায় আছে। আর এহরাম পরা অবস্থায় বান্দা চুল কাটতে পারে না, এহরাম পরা অবস্থায় বান্দা নখ কাটতে পারে না, এহরাম পরা অবস্থায় বান্দা গোফ কাটতে পারে না। ও বান্দা, তুমি হয়তো মিনার ময়দানে যাও নাই, তুমি হয়তো আরাফার ময়দানে যাও নাই, তুমি হয়তো এহরামের কাপড় পরো নাই, তুমি হয়তো হজের মধ্যে যাও নাই, তুমি হয়তো তওয়াফ করতেছো না, দূর দেশের মধ্যে আসো, কিন্তু আমার ওই প্রিয় বান্দাগুলোর সাদৃশ্যতা অবলম্বন করো তাদের সাথে। তারা যেমন চুল কাটে না, তুমিও চুল কাটো না, তারা যেমন নখ কাটে না, তুমিও নখ কাটো না, তারা যেমন গোফ কাটতেছে না, তুমিও তোমার গোফ কাটো না। বিনিময়ে আমি আল্লাহ আমার মেহমান বান্দাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করেছ, হতে পারে তাদের উপরে যে রহমত আমি নাজিল করব, সেই রহমত তোমার উপরেও নাজিল করব। रहस्य आसे ना नाई। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत को तू ही कर दे, मैं तो सूरत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ।